বেজে গিয়েছে ২৬-এর দামামা। নির্বাচনের আগে ১৩১ পাতার ৪ লক্ষ কোটি টাকার বাজেটে আবারও কল্পতরু রাজ্য সরকার। বহু প্রতীক্ষিত ডি থেকে লক্ষ্মীর ভাণ্ডার, ক্ষেতমজুর থেকে যুব ঝুলি ভরল সকলেরই। এমনকি প্রান্তিক মানুষকে সুবিধা দেওয়ার ভাবনা থেকেই রাজ্য বাজেটে আলাদা করে উল্লেখ রইল গিগ ওয়ার্কারদেরও। মমতাময়ী বাজেটে লাভবান পেনশনভোগী থেকে দিনমজুররাও। মুখ্যমন্ত্রীর দাবি, এদিনের রাজ্য বাজেটের পর প্রকল্পের তালিকা জুড়েছে আরও বেশ কিছু, তাতেই রাজ্যে প্রকল্পের সেঞ্চুরি। রাজ্য বাজেটে এদিন নজর কাড়ল যে ঘোষণাগুলি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণার দিনই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪% ডা বাড়ার কথা জানালেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে এখন রাজ্য সরকারি কর্মীরা ১৮% ডিএ পান। নতুন অর্থবর্ষ ১ এপ্রিল থেকে তাঁরা ২২% মহার্ঘ ভাতা পাবেন। এছাড়াও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর ঘোষণা করেছিলেন। তারপর থেকে সময় যত এগিয়ে বহরেবরাদ্দে বেড়েছে এই ভাণ্ডার। প্রত্যাশা মতোই আবারও বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা অতিরিক্ত ৫০০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করল সরকার। অর্থাৎ বাজেট ঘোষণা অনুযায়ী যে মহিলারা ১,০০০ টাকা আর্থিক সাহায্য পেতেন, তাঁরা এবার ১,৫০০ টাকা পাবেন। এছাড়া তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা এই প্রকল্পে ১,৭০০ টাকা আর্থিক সাহায্য পাবেন। আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি। রাজ্য বাজেটে আশাকর্মীদের মাসিক ভাতা ১,০০ টাকা বৃদ্ধি কথা ঘোষণা করা হয়েছে। ১,০০০ টাকা করে মাসিক ভাতা বাড়ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদেরও। নতুন অর্থবর্ষ থেকেই ১,০০ টাকা করে বর্ধিত ভাতা পাবেন সকলেই। এছাড়া রাজ্য সরকারের অন্য মহিলা কর্মীদের মতো এবার থেকে আশা কর্মীরাও মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। এছাড়া রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মধ্যে কেউ কর্তব্যরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। এছাড়াও রয়েছে প্যারাটিচারদের ভাতা বৃদ্ধি। রাজ্য বাজেটে প্যারাটিচার এবং শিক্ষাবন্ধুদের জন্যেও ভাতা বৃদ্ধির ঘোষণা। তাঁদের সাম্মানিক মাসিক আরও ১,০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষিত হল বাজেটে। কর্মরত অবস্থায় প্যারাটিচার, শিক্ষাবন্ধুদের কেউ প্রাণ হারালে তার পরিবারকেও ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও রয়েছে সিভিকদের বেতন বৃদ্ধি। রাজ্যের সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের জন্যেও সুখবর রয়েছে এবারের বাজেটে। আগামী অর্থবর্ষ থেকে তাদেরও মাসিক বেতন ১,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা। সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশেরা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালে সংশ্লিষ্ট কর্মীর পরিবারকে আর্থিক সহায়তা স্বরূপ ৫ লক্ষ টাকা দেবে সরকার। আগে এই সাহায্যের পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। যুবদের জন্য নয়া প্রকল্প বাংলার যুবসাথী। তরুণ যুবদের জন্য রাজ্য বাজেটে দারুণ সুখবর। এদিন বাজেটে বাংলার যুবসাথী নামে নয়া প্রকল্পের ঘোষণা করেছে সরকার। মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীরা এই প্রকল্পের সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ৫০০ টাকা করে ভাতা পাবেন। ২১ থেকে ৪০ বছর বয়সীরাই পাবেন এর সুযোগ। এছাড়াও রয়েছে পেনশনভোগীদের জন্য সুবিধা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের ১২ বরাদ্দ। এতদিন তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে এই স্কিমে ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ মিলত। এদিনের বাজেট ঘোষণা অনুযায়ী পেনশনভোগীরা এবার থেকে ২ লক্ষ টাকার বেশি যা খরচ হবে তার ৭৫% ক্যাশলেসের সুবিধা পাবেন। গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা। ফুড ডেলিভারি থেকে ওষুধ, কনজিউমার প্রোডাক্ট থেকে আনাজপাতি ডেলিভারি, রাজ্যে গিগ ওয়ার্কারদের সংখ্যা হু হু করে বেড়েছে গত কয়েক বছরে। বাজেটে জানানো হয়েছে গিগ কর্মীদের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে। দ্রুত অসংগঠিত এই শ্রমিকদের জন্য নির্দিষ্ট পোর্টাল চালু করবে রাজ্য। নথিভুক্ত হওয়ার পর বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা পাবেন তাঁরা। এছাড়াও রয়েছে
ক্ষেতমজুরদের আর্থিক সাহায্য। দিনভর খেতে খেতে পাতের অন্নের যোগান দেন যাঁরা, তাঁদের জন্যেও বাজেটে সুখবর। যে সমস্ত ক্ষেতমজুর নিজস্ব জমি না থাকার জন্য রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পান না বা যাঁরা ভাগচাষী নন, তাদের আর্থিক সাহায্যের কথা এদিন ঘোষিত হয়েছে বাজেটে। এবার থেকে বছরে দুবার রবি ও খরিফ চাষের সময় ২,০০০ টাকা করে মোট ৪,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন তাঁরা। সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা। রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই সপ্তম বেতন কমিশন গঠনের দাবি করছিলেন। মূল বেতন, গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামো বৃদ্ধি চাইছিলেন তাঁরা। সেই দাবি পূরণে ভোটের আগে অন্তর্বর্তী বাজেট, ভোট অন অ্যাকাউন্টস এ সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাও এদিন করে দিলেন রাজ্যের মমতাময়ী সরকার।